ইরান ও হরমুজ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের করা 1 ঘন্টায় 7টি দাবি, যার সবকটি মিথ্যা। ট্রাম্প দাবি করেছেন, আমরা ইরানের সঙ্গে খুব ধীরে সুস্থে ইউরেনিয়াম উদ্ধার করব এবং যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। এছাড়াও ইরানের সঙ্গে খুব ভালো সম্পর্ক বলেও দাবি করেন তিনি। তবে তার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ইরান বলছে, কোনো অবস্থায় এই ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে ইরান এখনও রাজি হয়নি, নির্দিষ্ট তারিখও নির্ধারণ করা হয়নি। অথচ দাবি করা হচ্ছে 20 এপ্রিলই পাকিস্তানে বৈঠক হচ্ছে। এমন প্রেক্ষাপটে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি মার্কিন প্রেসিডেন্ট পুরো বিশ্বকে মিথ্যার অন্ধকারে ডুবিয়ে রাখছেন, নাকি মিথ্যার আড়ালে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছেন? সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আমরা ইরানের সঙ্গে চুক্তির বিষয় খুব কাছাকাছি পৌঁছে গেছি। এমনকি চুক্তি স্বাক্ষর হলে পাকিস্তানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। তবে এমন দাবির প্রেক্ষিতে ইরান বলছে, কোনো ফলাফল বই আনে না এমন দীর্ঘমেয়াদী আলোচনা ইরান সময় নষ্ট করতে চায় না। বৈঠকের কাঠামো ঠিক না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় বলেও মধ্যস্থকারী দেশকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান। ট্রাম্প যখন ইরান যুদ্ধ নিয়ে বারবার এমন মিথ্যা দাবি করে আসছেন, ঠিক তখনই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 1 ঘন্টায় 7টি দাবি করেছেন, যার সবকটি মিথ্যা। এসব মিথ্যাচার দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে যেমন সফল হয়নি, তেমনই আলোচনাতেও কোনো ফল পাবে না। আগামী 22 এপ্রিলের মধ্যে ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্রে আবার বোমা হামলা শুরু করবে। ট্রাম্পের এমন হুমকির পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট একটু বেশি কথা বলেন। ট্রাম্পের এমন হুমকি ধামকি এখন ইরানের নেটিজনদের কাছে হাস্যাত্মক ছাড়া আর কিছুই নয়। এছাড়াও ট্রাম্প দাবি করেন, বিশ্ববাসীর জন্য তিনি নাকি হরমুজ খুলে দিয়েছেন। এমন ঘোষণা 24 ঘন্টা না পেরোতেই আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এখন বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, ট্রাম্পের এমন নানা ভিত্তিহীন দাবি আর ইরানের প্রত্যাখ্যান কি তৃতীয় বিশ্বযুদ্ধের রণকৌশল, তার সময় হয়তো বলে দিবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।